আমি এখন সীতার গুহায় যাচ্ছি, যেখানে সীতা স্নান করত। অনেক ভিড়, আমরাও লাইনে দাঁড়াচ্ছি। রামায়ণে রাম সীতার বনবাস হয়েছিল নাসিকে সেই পঞ্চবটী। এইখানে আমি এসছি সীতার গুহায়। সীতা যেখানে স্নান করত আর যেখানে আরাম করত থাকত, এইখানে আমি দর্শন নিতে এসছি। এইখানে দেশ বিদেশ থেকে বহু দূর দূর থেকে লোকজন এসছে দর্শন নিতে। খুব লম্বা লাইন পড়েছে, সরু সরু রাস্তা বানিয়েছে। এইখানে স্টিলের রড দিয়ে এক একজন এইখানে বয়স্ক বুড়ো মানুষ, এনাদের বাবা বলা হয়। দেখো কত সুন্দর তিলকের ফোঁটা দিচ্ছে কপালে। এখানে পাশে যে একটা বট গাছ আছে, বট গাছের জন্য খুবই ঠান্ডা এই জায়গাটা, খুব সুন্দর লাগছিল। দূর থেকে এসছি, খুব গরম লাগছিল, কিন্তু এখন খুব ঠান্ডা লাগছে। এখানে বেশ ভালো সুন্দর জায়গা। এইখানে দেখো আমি বাংলায় কথা বলছি বলে সবাই আমাদেরকে কেমন ভাবে চেয়ে চেয়ে দেখছে, ভাবে কেউ যাতে নাই বুঝতে পারে আমার ভাষাটা। এইখানে সবাই লাল সুতো দিয়ে চুড়ি দিয়ে রেখেছে। যার যেটা সমস্যা হয় সে ভগবানের কাছে উপকার পায়, তার জন্য। দেখো ফাইনালি আমি ভিতর থেকে গুহাটা দেখেই এসছি, কারণ ওইখানে মোবাইলের অ্যালাউ নেই। গুহাটা খুব সরু, ওইখানে খুব ঠান্ডা, একজনের বেশি দুজন যাওয়া যায় না। আর মোটা মানুষ তো যেতেই পারবে না, কারণ পাতলা না হলে সে ভিতরটাই যেতে পারবে না, এত সরু রাস্তা। আর মোটা মানুষ গেলে তো বেঁধেই যাবে। আমি খুব খারাপ লেগেছে আমার যে ভিতরটা আমি মোবাইলে তুলতে পারিনি। আর সত্যি এখানে এসে এই জিনিসটা দেখলাম সীতার গুহা, আমার যে কত আনন্দ হলো মনে, খুব খুশি হয়েছি যে জীবনে আমি এত সুন্দর একটা জিনিস দেখতে পেরেছি। আর সাইডে একটা মন্দির দেখো কত সুন্দর বানিয়েছে, হাতে ডিজাইন করে বানিয়ে রেখেছে, রাম সীতা লক্ষ্মণের মূর্তি করে রেখেছে। এখানে দেখো কত সুন্দর সবাই দর্শন নিচ্ছে। আমি এখানে পয়সা দিয়ে দর্শন নমস্কার করে নিয়েছি, তবুও আমার সোনা দেখো পরেশানি করছে। ও একবার একটু পয়সা দিয়ে আবার একটু নমো করবে, তাই মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই থাকি। সত্যি আমার আর মন চাচ্ছে না যেতে। এইখানে আমাদের মতো বাঙালি মেয়েরা এখানে অনেক দূর দূর থেকে আসে, তো তার জন্য দেখো এখানে শাখা পলা বাঁধানো বিক্রি হচ্ছে। আমি খুব খুশি হয়েছি দেখে, বেশ সুন্দর সুন্দর মঙ্গলসূত্র বিক্রি হচ্ছে দেখে। ফাইনালি আমি আর থাকতেই পারলাম না, আমি কিছু নিয়েই নিয়েছি। এইখানে দেখো ব্যাগ বিক্রি হচ্ছে 50 টাকা করে, তাও দুটো নিয়ে নিয়েছি। খুব ভালো লাগছে এখানে এসে, মনে হচ্ছে সবই নিয়ে নিই। সত্যি এত সুন্দর জায়গায় এসেছি না, তুলনা করতে পারছি না আমি যে কোথায় এসেছি আজ। আমি ভাবছি যে সীতা এত সুন্দর জায়গায় থাকতো, সত্যি দেখে মনটা যেন পরিপূর্ণ হয়ে গেল আমার আজ।